আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা টিভি। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা টিভি। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه وعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه محمد نبينا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ذكر করি لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মানিকনগর নুরিয়া জামে মসজিদ ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নাটুরি সাহেব দামাত বারাকাতুহুম, আমার মুরব্বী ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুল উলামা ইকরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী মুরব্বিয়া নিজাম, আমার সববয়সী যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে আবেদা জায়দা খালেসা মা ও বোনেরা, আমি সকলকে নিয়ে সর্বপ্রথম সেই মহান সত্তা মহান প্রভুর দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, জান্নাতের বাগানের মধ্যে বসেছি। বলেন তো কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দ্বীনের মজলিস যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসে তোমরা বসে যাও, কারণ ওটা হলো জান্নাতের বাগান। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আছি, এখন তো খুব শান্তিতে আছি, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে বসে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য সবাই রাজি আছি তো? জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে যারা প্রবেশ করে, বলেন তো এই মানুষগুলো মৃত্যুর পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাবে। জাহান্নামী মানুষ কখনো জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে না। আর আল্লাহ যাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসাইবেন এদেরকে ধইরা নিয়ে জাহান্নামের মধ্যে ফালাবেন না ইনশাআল্লাহ। বর্তমান আমরা যেই সময় উপনীত হয়েছি আয়ামে জাহিলিয়াত যুগ বরাবর সময়। আয়ামে জাহিলিয়াত যুগে তো মানুষ ছিল কাফের মুশরিক ছিল। মুশরিকরা শিরকি করত,
মাজার পূজা করত, মূর্তি পূজা করত, মুশরিকরা এরকমের বিভিন্ন রকম শিরক করত আল্লাহর সাথে। আজকের আমরা মুসলমান সমাজে বাস করে, মুসলমানের সন্তান, বাংলাদেশে শতকরা 96% মুসলমান। আমরা এরকমের আইএমএ জাহিলিয়াত যুগের মতো মানুষের মতো এরকমের মাজার পূজা করতেছি, এরকম আল্লাহর সাথে শিরক করতেছি। আমরা বিভিন্ন রকম শিরকের সাথে সম্পৃক্ত রয়েছি। শিরকের পাশাপাশি শিরক করার সাথে যদি আমরা আল্লাহর ইবাদত করি, শিরকের সাথে যদি আল্লাহর ইবাদত করা হয়, এই ইবাদতের দ্বারা আল্লাহর দরবারে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। সম্মানিত মুহতারাম, মদ, গাঞ্জা, হিরোইন এরকম অপবিত্র হারাম খাদ্য আয়ামে জাহিলিয়াত যুগের মানুষ খাইতো। আর আজকের আমার সোনার বাংলার সোনার যুবকেরাও মদ গাঞ্জা খাইতেছে। মুসলমানের সন্তানরা বলে এই সময়টা তো আয়ামে জাহিলিয়াত সময়কে এরকমের অতিক্রম করে চলছে। আজকের আয়ামে জাহিলিয়াত যুগের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। মুসলমানদেরকে আজকের জমিনের মধ্যে বিভিন্ন রকম নির্যাতন করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মধ্যে মুসলমানদের উপর কত জুলুম নির্যাতন চলছে। আর আমাদের যে বিশ্বের মধ্যে জাতিসংঘ আছে, বলে কই জাতিসংঘ থেকে এমন কোন পদক্ষেপ তো আমরা পদক্ষেপের কথা শুনি নাই যে তারা এরকম পদক্ষেপ নিয়েছে মুসলমানদের উপর যারা হামলা করবে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে বা মুসলমানদের উপর হামলা চলবে না, এরকম কঠিন কোন পদক্ষেপ জাতিসংঘ থেকে নেওয়া হয় নাই। বরং জমটল মুসলমানরা আজকের দিন দিন নির্যাতিত হচ্ছে। এটা মানুষ দেখতেছি, আমরা শুনতেছি, কিন্তু কই জাতিসংঘ তো একবারও তাকালো না। জাতিসংঘের থেকে তো হুমকি আসলো না। জাতিসংঘের মানে হচ্ছে যে বিশ্বের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে যেখানেই এরকমের নরজ্যতা শুরু হবে, যেখানে মানুষ হত্যা করবে, যেখানে এরকম মানুষকে কষ্ট দিবে, মানব অধিকার লঙ্ঘন করবে, এদের বিরুদ্ধে জাতিসংঘ রুখে দাঁড়াবে। ওই আজকের তা হচ্ছে না। মুসলমানদের উপর করে হামলা চালালে জাতিসংঘ সেখানে মাথা ঘাবড়াচ্ছে না। সম্মানিত মুহতারাম, আমরা মুসলমানের সন্তান। আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান বানিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছেন। মানে আমাকে আল্লাহ কেন জমিনের মধ্যে পাঠাইলেন, এই সম্পর্কে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, কথা ঠিক কিনা? আমি কোরআনুল কারীম থেকে সূরা আর রহমানের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কোরআনুল কারীমের মধ্যে যে একটা জাতীয় সঙ্গীত আছে, বলে তোমরা জাতীয় সঙ্গীতকে মুখস্থ করো। জাতীয় সঙ্গীত কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জাতীয় সঙ্গীত শুনাইবেন। জান্নাতের মধ্যে এরকম জাতীয় সঙ্গীতের আওয়াজ আসবে, বলে সেটা হলো আর রহমান, সূরা আর রহমান। চার রহমান থেকে কিছু তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করেন এই কোরআনের আয়াতের উপর এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য রাজি আছেন তো? তো আপনারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন, ফায়দা হবে। মজলিস এমন এক মজলিসে বসছি, দামি মজলিস, এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, ফায়দা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর রহমান পরম করুণাময় আল্লাহ। আর রহমান কে? আর রহমানের পরিচয় কি? আল্লামাল কুরআন। আর রহমানের পরিচয় হলো যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আর রহমান, আমার আর রহমান আল্লাহ কোথায় থাকেন? আর রহমান কত বড়? আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ কত বড়? আমার রহমান, আর রহমান কে? আর রহমান পরম করুণাময় আল্লাহ। আমার আল্লাহ কোথায় থাকেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় থাকেন? মহান আরশে আজিমে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি হলো আরশে আজিম। আর রহমানের পরিচয় দিতে গিয়েছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ।
আর রহমানের পরিচয় দিয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে গিয়া বলতেছে, ও নমরুদ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর পরিচয় গ্রহণ করো, আল্লাহর পরিচয় লও। নমরুদ বলতেছে, তুমি কোন আল্লাহর কথা বলতেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তামাম মাখলুক সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। নমরুদের কথা শুনে মাথা গরম। নমরুদ ডাক দিয়া বলতেছে, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহ কত বড় দেখাইতে হবে, আল্লাহ কত বড় দেখাইতে হবে, আল্লাহ কত বড় দেখাইতে হবে। তোমার সাথে আমাদের একটা চুক্তি হলো, যদি আল্লাহ তোমাদের আল্লাহ বড় হয়, আমি নমরুদ ঘোষণা করলাম, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে চলে যাব। নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, তোমার আল্লাহ বড়, কত বড়, এটা আমাকে ওজন করে দেখাতে হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকান, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহ বড়, এই কথাটা তুমি কি কেমন ভাবে জানো? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে বেশি বড় তোমাকে জানি। আল্লাহ বলতেছেন, নমরুদের সাথে তুমি চুক্তিবদ্ধতায় রাজি হয়ে যাও। তোমার আল্লাহকে যদি ওজন করে ওজন করা হয়, ওজনও তোমার আল্লাহ বড় হবে। তোমার আল্লাহকে যদি ওজন করা হয়, ওজনে আল্লাহ বড় হবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, তোমাকে ওজন করব কিভাবে? তোমার বাড়ি তো হলো আরশে আযিমে, জমিনে তো তোমাকে আনা সম্ভব হবে না। আর নমরুদের প্রস্তাব হলে জমিনের মধ্যে তোমাকে এক পাল্লায় দিয়ে ওজন করে প্রমাণ করাতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ইব্রাহিম, পাল্লার মধ্যে যদি মাইপা তোমার আল্লাহকে বড় প্রমাণ করা হয়, তুমি তার সাথে রাজি হও, আমি আল্লাহ বললাম ওজনেও বড় হব। বলতেছে, তুমি নমরুদের সাথে চুক্তিবদ্ধতায় রাজি হয়ে যাও, আল্লাহ ওজনেও বড় হবে। নমরুদ বলতেছে, কি বলো, তোমার আল্লাহ কি ওজনে বড় হবে? ইব্রাহিম পয়গম্বর বলে, হ্যাঁ, আমার আল্লাহ ওজনেও বড় হবেন। আচ্ছা, আগামী সোমবারে ময়দানের মধ্যে তোমার আল্লাহকে ওজন করা হবে, আর আমাদের প্রভু, আমরা যাকে ভগবান বলে থাকি, তাকে ওজন করা হবে। সে যদি ওজনে বড় হয়, তুমি ওয়াদা করো, তুমি তোমার এই ধর্ম ছাইরা আমাদের ভগবানকে তুমি পূজা করবা। আসমানের দিকে তাকাইছে, আল্লাহ, এইটা কেমন কথা? আমার আল্লাহ বলেন, তুমি তাদের সাথে রাজি হও, কোনোদিন সম্ভব নয়। তোমার আল্লাহর সে পৃথিবীর কোনটা বড় হতে পারে না, কিচ্ছু বড় হবে না, তোমার আল্লাহই বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুমি যেভাবে আল্লাহকে মাপতে চাও আমি রাজি। নমরুদ ময়দানের মধ্যে বিশাল একটা পাল্লা টানাইছে, দাড়ি পাল্লা, পাথর দিয়ে 70 মণ একটা মূর্তি বানাইছে, পাথরের মূর্তি, পাথর দিয়া মূর্তি বানাইয়া এক পাল্লার মধ্যে বসাই দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহকে আইনা অন্য পাল্লাই দিয়ে দাও। তোমার আল্লাহ যদি ওজনে বড় হয়, আমি ওয়াদা করলাম মুসলমান হয়ে যাব। আর যদি তোমার আল্লাহ ওজনে ছোট হয়, তাইলে কিন্তু তোমার অবস্থাও খারাপ হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়, হযরত জিবরাইল আমিন উপস্থিত। জিবরাইল আমিন ডাক দেয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর, কি অবস্থা, দাঁড়িয়ে আছেন কেন? ও ভাই জিবরাইল, আল্লাহকে ওজন করে দেখাতে হবে। আমি এখন চিন্তা করতেছি আল্লাহকে পাল্লার মধ্যে কিভাবে বসাবো, এই পাল্লার মধ্যে আল্লাহকে কিভাবে বসাবো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
আপনাকে বলেছেন ডান দিকে তাকান, ডান দিকে তাকালো, বলতেছেন কি দেখতে পান? বল দেখতে পাই তো একটা তুলসী গাছ। কয় তুলসী গাছ থেকে একটা পাতা ছেড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তুলসী পাতার উপর লেখা দেন। তুলসী পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে দেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলসী পাতা ছিঁড়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছে। এবার আল্লাহ ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম এই তুলসী পাতাটা পাল্লার উপর দিয়ে দাও। তুলসী পাতা পাল্লার উপর দেওয়ার সাথে সাথে তুলসী পাতার পাল্লা ভারী হয়ে গেছে। 70 মনের মূর্তি পরে উঠে গেছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুলসী পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাতা পাল্লার উপর দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে গেছে। এইবার নমরুদ ডাক দিয়া বলতেছে, ও ইব্রাহিম রে, এই তুলসী পাতার মধ্যে কি জাদু লাগায় দিলা? নমরুদ সবকিছু ছাইরা দিয়া তুলসী গাছকে সিজদা করতে আরম্ভ করলো। দৌড় দিয়ে যাই তুলসী গাছের সিজদা দিতেছে। তুলসী গাছ রে, তোর একটা পাতারই তো ওজন আমার 70 মনের মূর্তিকে, 70 মনের প্রভুকে হার বানাই দিল। এখন একদল আছে না তুলসী গাছে সিজদা করে, আছে না নাই? তুলসী গাছ সিজদা করে না? তুলসী গাছ সিজদা করে, কারণ তুলসী গাছ সিজদার জন্য করে। নমরুদ করেছিল, নমরুদ প্রমাণ করেছিল যে তুলসী গাছের ক্ষমতা। আসলে কি তুলসী গাছের পাতার এত ওজন নাকি? তাহলে এটা কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ, কে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়ার সাথে সাথে পাল্লা বাড়ি পেয়ে গেছে। আমার রহমান, আর রহমান কে? ও মানুষ, আর রহমান কে? আর রহমানের পরিচয় নিয়ে নাও। জমিনের মধ্যে বিচরণ করতেছো, কার দয়ায় বিচরণ করো? তুমি যে মায়ের গর্ভের মধ্যে ছিলা, সেই মায়ের গর্ভের মধ্যে কে তোমাকে লালন পালন করলো? মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলা, তোমাকে কে লালন পালন করলো? মা বিছনায় ঘুমায় রইছেন, তুমি তার পাশে ঘুমান্ত ছিলা। মায়ের হাত যদি তোমার নাকের উপর পড়ে থাকতো তবে তো তুমি মারা যাইতে, কিন্তু আমার আল্লাহর কুদরত সেখানে কাজ করছে। কথা ঠিক কিনা? আল্লাহর কুদরতের দ্বারা তুমি বড় হইছো। আল্লাহর পরিচয় নাও। কোন আল্লাহ? যে আল্লাহ আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। জবান খুলে বলেন, কোরআন কে শিক্ষা দিয়েছেন? কোরআন কার বাণী? কোরআন কোন থেকে আসছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনকে আসমানে অবতীর্ণ করতে চেয়েছিলেন। আসমানকে ডাক দেয়া বলে, আসমান তোমার উপর আমি কোরআন নাযিল করতে চাই। আসমান বলতেছে, আল্লাহ এই কোরআনের এত ওজন আমি সহ্য করতে পারবো না, আমি ধুলির সাথে জমিনের সাথে মিলে যাবো। আল্লাহ এই কোরআনকে আমার উপর নাযিল করিও না। পাহাড়কে ডাক দেয়া বলেন, আল্লাহ ও পাহাড় তোমার উপর আমি কোরআন নাযিল করতে চাই। পাহাড় ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমার উপর যদি কোরআন নাযিল করা হয় আমি পাহাড় মাটির সাথে মিলে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। ও আল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করিও না। এই কোরআনকে আল্লাহ কার উপর অবতীর্ণ করলো? আখিরি পয়গম্বর সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি পয়গম্বরের উপর কোরআন অবতীর্ণ করছেন কে? আল্লাহ। সেই কোরআনের শিক্ষা আজকের বাংলাদেশের মধ্যে নাই বললেই চলে। শতকরা 96% মুসলমান, হিসাব করলে পাওয়া যেতে পারে যে 90% মুসলমানে কোরআন শিখতে, কোরআন তেলাওয়াত করতে পারে না। যদিও 10% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে, 5% মানুষের তা সহি, আর 5% মানুষের কোরআন তেলাওয়াত অসহি। কারণ এই কোরআন কে নাজিল করছে? আল্লাহ নাজিল করছে। কার উপরে? মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুসলমানদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে, এখন মুসলমানরা কোরআন কি পড়ার কথা না? আমাদের ঘরে কোরআন আছে তো? ইল্লা মাশাআল্লাহ। আগের দিনে দেখতাম কোন ঘরের পাশ দিয়ে গেলে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, সব ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। তার তুলনায় এখন বর্তমান যুগে কোরআন তেলাওয়াত বেশি শিক্ষা করেছে, কিন্তু কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই। তেলাওয়াত শিখছে, তেলাওয়াত করতে জানে, কিন্তু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে না, তেলাওয়াত বন্ধ রয়েছে। কোরআন তেলাওয়াত মধু, তেলাওয়াতের মধ্যে যে এত মধু, জমিনের মধ্যে এত মধু আর কিছুর মধ্যে নাই। কোরআনকে আল্লাহ নিয়ামত হিসাবে দান করেছেন আমাদের জন্য। কোরআন হলো জীবন বিধান। বান্দা, তুমি কিভাবে তোমার জীবনটা চালাবে, কোরআন থেকে তুমি শিক্ষা নাও। বলেন, বিয়া শাদীর মধ্যে কোরআনের কোন হুকুম আছে? বিয়া শাদীর মধ্যে কোরআনের কোন হুকুম নাই? অবশ্যই আছে। বিয়ার মধ্যে কোরআনের হুকুম আছে। ব্যবসার মধ্যে কোরআনের হুকুম নাই? চাকরির মধ্যে কোরআনের হুকুম নাই? খেত খামার কৃষি কাজের মধ্যে কোরআনের হুকুম নাই? কোরআনের বিধান সকল কাজের মধ্যে আছে। কই, আজকের বিয়ার মধ্যে তো কোরআনের বিধান থাকে না। বিয়ার মধ্যে মদ পান করা হয় না? হয় না? বিয়ার মধ্যে মদ পান করা জায়েজ আছে? মদ পান করা এমনিও জায়েজ নাই। শুধু বিয়া না, মদ পান করা এমনিতেই জায়েজ নাই। আজকের বর্তমানে বিবাহের মধ্যে মদ পান হয়? হয়। হইলে ভালো, না হইলে আরো ভালো। মুসলমানের বিবাহের মধ্যে মদ পান কেন হবে? মুসলমানের বিয়ার মধ্যে বাদ্যযন্ত্র কেন বাজবে? এটা মুসলমানের বিয়া, শরিয়াতের একটা মূল স্থান। আপনি শরিয়াতকে ছাইরা, সুন্নাত তরিকাকে ছাইরা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো বিবাহ পড়াইতেছেন ছেলের। এই বিয়ার মধ্যে মদ আর গাঞ্জা, এই বিয়ার মধ্যে নারী নাচাইতেছেন, এই বিয়ার মধ্যে রকমের অবৈধ কার্যকলাপ করাইতেছেন। এই বিয়ার মাধ্যমে, এইদের মাধ্যমে যদি কোন সন্তান হয়, এই সন্তান কুসন্তান হবে। কি সন্তান? কুসন্তান। সুসন্তানের আশা করা যাবে? ভাইরা বাবাজিরা, সুসন্তানের আশা করতে হলে সুন্নাত তরিকায় বিবাহ করাইতে হবে। সুসন্তানের আশা করতে হইলে সুন্নাত তরিকায় বিবাহ পড়াতে হবে। খ্রিস্টান নাসারাদের তরিকায় যদি বিবাহ, সন্তান আসবে, সন্তান মা বাবার বাধ্যগত হবে না। বর্তমান যুগে মা আর বাবারে সন্তানে মারে, এমন ইতিহাস আছে না নাই? মা আর বাবাকে মারে। আপনাদের এলাকায় আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। কারণ কোথায়? এটা কি সন্তানেরই দোষ? শুধু সন্তানের দোষ নয়, মা বাবারও দোষ আছে। কথা ঠিক কিনা? মা বাবার দোষ নাই? আরে মা বাবার এক নম্বর দোষ হলো তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দাও নাই, কোরআনের শিক্ষা দাও নাই। কোরআনের শিক্ষা যদি সন্তানকে দেওয়া হয়, আচ্ছা আজও পর্যন্ত শুনছেন কোন আলেম তার বাবারে মায়েরে বাইন্দে পিটাইছে? কোথাও শুনছেন? আলেম মা আর বাবার খাওন দেয় না, মা আর বাবাকে বকা দেয়? কোথাও শুনছেন? আমি এ পর্যন্ত শুনি না, আপনারা শুনছেন কিনা জানি না। আলেম মা বাবার সাথে বেয়াদবি করে না। কেন করে না জানেন? আলেম তো কোরআন পড়েছে, কোরআনের মধ্যে মা বাবার একটা স্থান আছে না নাই? কেমন স্থান? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার রবের পরে আগে তোমার রবের হুকুম পালন করো। কার হুকুম পালন করতে হবে? রবের। রবের হুকুম পালন করার পরে পৃথিবী কারো কথা আল্লাহ বলেন না। ও দুনিয়ার সন্তানরা, তোমার মা আর বাবার খেদমত করো, মা বাবার অনুগত্য হও, মা বাবার ইহসান করো, মা বাবার ইহসান করো। মা বাবার ইহসান কিরে কয়? মা বাবার খাওন দিলি পরন দিলি ইহসান হয় না, এটা তো পাও না। এটার নাম হলো ইনসাফ। তোমার মা বাবা তোমাকে লালন পালন করছে, এখন তুমি ভাবতেছো আমিও আমার মা বাবার লালন পালন করতেছি, মা বাবার সেবা যত্ন করতেছি, খানা দিতেছি। না, এটা ইহসান নয়, এটা হলো ইনসাফ। কলাতিয়া বাজার থেকে মানিকনগর আসলেন, কলাতিয়া বাজার থেকে নুরিয়া জামে মসজিদে রিক্সা আসলেন। রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো, ভাই, রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করলেন, ভাই তোমাকে কয় টাকা দিব? রিক্সাওয়ালা বলল, ভাই আপনি ইনসাফ কইরা দেন। কি কয়? ইনসাফ কইরা দেন। তার মানে যেটা বাড়া সেটা দেন।
বলে না যে ভাই ইহসান করেন। এরপর যদি আপনি ইনসাফ করে রিকশাওয়ালাকে 20টা 15 টাকা দিলেন, রিকশাওয়ালা যদি আপনার চেহারা দিকে তাকায় দেখতেছে স্যার স্যার ভাব হইতেছে, মনে হয় স্যারে খুব বড় লোক, স্যার আপনি একটু ইহসান করেন, আমাকে আর 5টা টাকা বেশি দিয়ে দেন। স্যারে যদি এইটা দেয়, এইটা স্যারের পক্ষ থেকে হলো ইহসান, এর নাম হলো কি? ইহসান। আর ইনসাফ কোনটা? যেটা প্রাপ্য 15 টাকা বাড়াই, 15 টাকাই হলো ইনসাফ। আপনি যদি 20 টাকা দেন, এটা হলো কি? ইহসান। তো মা বাবার ইহসান কিভাবে করে? বউর জন্য শাড়ি কিনছেন 2টা, মায়ের জন্য কিনছেন 2টা, এটা হলো ইনসাফ। বউয়ের জন্য কিনছেন 2টা, মায়ের জন্য কিনছেন 3টা, এটার নাম হলো কি? ইহসান। মা আপনাকে খানা খাওয়াইছে 3 বেলা, আপনি মাকে খাওয়ান 4 বেলা, এটার নাম হলো ইহসান। মা খাওয়াইছে 3 বেলা, আপনিও খাওয়াইতেছেন 3 বেলা, এটার নাম হলো ইনসাফ। যাই হোক, আমি বলতেছিলাম কোরআন, বলে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আজকের কোরআনের শিক্ষা নাই বললেই চলে। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। সন্তানকে সর্বপ্রথম শিক্ষা কোনটা দিতে হবে? কোরআন। এখন তো দেশের মধ্যে কিন্ডারগার্টেন কেজি, 1 কেজি 2 কেজি 3 কেজি 2.5 কেজি, কেজির আর শেষ নাই। এই কেজিতে আমাদের দেশটারে খাইয়া লাইছে। এটা হলো পশ্চিমা লাল দালালদের একটা ষড়যন্ত্র, খ্রিস্টান নাসারাদের ষড়যন্ত্র। মুসলমান জাতিকে কিভাবে শেষ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানের সন্তানরা যেন এরকমের কোরআন তেলাওয়াত শিখতে না পারে, মুসলমানের সন্তানরা যেন এরকম ইলমে দ্বীন শিখতে না পারে, এজন্য তারা এরকম এমন একটা পলিটিক্স খাটাইছে যে এরকম সন্তানদেরকে সকালবেলা স্কুলে পাঠাতে হবে। সকালবেলা না, আমরা তা করব না। আমরা কিন্ডারগার্টেনদেরকে জানাই দেব 10টার আগে, সকাল 9টা 10টার আগে তোমরা স্কুল খুলতে পারবা না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারণ বাংলা ইংলিশ শিক্ষার জন্য যদি এরকমের আমার সন্তান আরবি শিখতে না পারে, আল্লাহর কালাম যদি শিখতে না পারে, তাইলে এই শিক্ষার দ্বারা তো কোনো লাভ নাই। বলেন, দুনিয়াবি শিক্ষা, একটা মানুষ এমএ পাস করছে, এমএ পাস, কি পাস? এমএ পাস। বউ এমএ পাস, স্বামী স্ত্রী 2 জন এমএ পাস। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামীর বেতন 25,000, স্ত্রীর বেতন 30,000। বলেন তো এই সংসারের মধ্যে শান্তি বেশি না কম? স্বামীর বেতন 20 অথবা 25, স্ত্রী বেতন 30। এই সংসারে শান্তি কম বলতে শান্তি বলতেই নাই। কি বলেন? শান্তি নাই। বউ স্বামী যদি বউরে 1 গ্লাস পানি দাও, তুমি ডাইলা খাও, ভাত বাইরে দাও, তোমারটা তুমি বাইরে খাও, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, সমান অধিকার, বরং সে বেতন তোমার চেয়ে 5,000 আমার বেশি। আর এমনটা শুনেছেন যে কোন আলেম, উনি নিজে মাওলানা, ওনার বিবিও মাওলানা, উনি নিজেও মাদ্রাসায় চাকরি করে, ওনার বিবিও মাদ্রাসায় চাকরি করে, এই সংসারের মধ্যে শান্তি বলতে কোনো শব্দ নাই? না, তা নয়, বরং এই সংসারের মধ্যে শান্তি দ্বিগুণ, শান্তি যা থাকার কথা তার চেয়ে আরো বেশি। কারণ স্বামীও আলেম, স্বামীর মধ্যে কি আছে? কোরআন আছে, স্ত্রীর মধ্যে কোরআন আছে। উভয়ের মধ্যে কোরআন থাকার কারণে উভয় কোরআনের মর্যাদা জানে, আর স্ত্রী জানে যে এখন স্বামীর হক আমার কতটুকু আদায় করা দরকার, স্বামীর মর্যাদাটা কত বড়, এটা স্ত্রী জানার কারণে স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করে না। এমএ পাস করে তো সেই বুঝ পায় নাই যে স্বামীর সাথে কেমন আচরণ করতে হয়, স্বামীর সাথে কিরকম ব্যবহার করতে হয়। এই জন্য সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? কোরআনী শিক্ষা দিতে হবে। ইল্লা মাশাআল্লাহ, আজকের মাগরিবের পরে, মাগরিবের পূর্বে নূরিয়া জামে মসজিদের অনেক ছাত্রছাত্রীরা কোরআন শরীফ আজকের গ্রহণ করছে, আজকের কোরআন শরীফের সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেই বাচ্চারা কোরআনের সবক নিল, আল্লাহ ওদের সকলকে কোরআনের হাফেজা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন।
আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ কোরআনী শিক্ষা দান করা তৌফিক দান করুন। আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন কে শিক্ষা দিয়েছে? আর রহমান আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়ে আমাদের জন্য বড় ইহসান করেছেন। কোরআন এই বান্দার জন্য বড় নিয়ামত। বলেন কি নিয়ামত? কোরআন না থাকলে এই উম্মতের কোনো দাম ছিল না। কারণ আসমানি গ্রন্থের মধ্যে, আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাবের সকল আলোচনা, এই তিনটা কিতাবের সকল হুকুম এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 104 কিতাবের মধ্যে যা আছে তার সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। যে ব্যক্তি কোরআন খতম করলো সে যেন শুধু কোরআন নয়, সে ইনজিল খতম করলো। যেই ব্যক্তি কোরআন খতম করলো সে যেন তাওরাত খতম করলো। যেই ব্যক্তি কোরআন খতম করলো সে যেন জাবুর তেলাওয়াত করলো। তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। এরপরে এই কোরআনকে নাজিল করেছেন কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাহাবীগণ কোরআন শিক্ষা করার কারণে এত দামি হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জাহেল ছিল। এত বড় জাহেল জমিনের মধ্যে আর আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম অবস্থায়, কাফের অবস্থায় পরামর্শের মধ্যে ছিল। আবু জাহেল তথা আরো অনেক কাফের মুশরিকরা ছিল। কাফের মুশরিকরা সকলে মিলে একটা পরামর্শ করলো। কি পরামর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য, দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য পরামর্শ। কেউ কেউ বলতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। কেউ কেউ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সিস্টেমটা বন্ধ করে দাও। সবাই এক এক মত পেশ করতেছে। কারো মতের দ্বারা কোনো লাভ হইতেছে না। ইবলিস শয়তান এসে বলতেছে এমন মত দিয়ে তোমাদের কোনো লাভ হবে না, এরকম মত পেশ করে লাভ হবে না। কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে বিদায় করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। তিনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য আমি যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আইনে যদি দিতে পারো তোমাকে 100 লাল উট দেওয়া হবে। কতটা? 100 লাল উট। ওমর বলতেছেন এইটা কোনো ব্যাপার হলো নাকি? 100 উটই তো। হ্যাঁ, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য 100 উট, এটা আমি গ্রহণ করব, আমি ছাড়া এই কাজ কাউকে করতে দেব না। তরবারি নিয়ে রওনা করছেন। সংক্ষেপে ঘটনা বলছি। কেন বলছি? যে কোরআনের ছোঁয়া পাইলে, কোরআনের শব্দ পাইলে তার দিলের ভিতরে এরকম আসর করে যে মুশরিক পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে না আল্লাহ মুসলমানের হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দান করেন, মুসলমান হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে রওনা করছেন। পথের মধ্যে কেউ জিজ্ঞাসা করতেছে, হে ওমর, তরবারি নিয়ে যাচ্ছ কোথায়? তোমার হাতে যে খোলা তরবারি, ব্যাপার কি? ওমর বলতেছেন এই তরবারি নিয়ে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য। যেই মুহাম্মদ বাপ এবং বেটার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, যেই মুহাম্মদ পরিবারের মধ্যে জঞ্জাল সৃষ্টি করে দেয়, যেই মুহাম্মদ যে পরিবারের মধ্যে এরকম বেজাল লাগায় দেয়, তার মাথা আনার জন্য যাচ্ছি। আসলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মধ্যে বেজাল বাজাইছে না বেজাল মিটাইছে? আর তার বক্তব্য ছিল কি? বেজাল লাগায় দেয়। হ্যাঁ, বেজাল তো লাগেই। কালেমার দাওয়াত দিছে, কালেমার দাওয়াত পেয়ে ছেলে মুসলমান হয়ে গেছে, বাবা মুসলমান হয় নাই, সংসারের মধ্যে বেজাল বাজবেই। বলতেছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য আমি যাচ্ছি। তো বলতেছেন তুমি আগে তোমার ঘর সামলাও, তোমার ঘরের মধ্যে কিন্তু কোরআন ঢুকে পড়েছে। কি ঢুকছে? কোরআন ঢুকছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ঢুকে গেছে। বলে সর্বনাশ, এটা আবার কোথায়? বলে এটা তোমার বোনের ঘরে। বলে তোমার বোন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোনের বাড়িতে যাও, সংবাদ নাও, খবর নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বোনের বাড়িতে গেছে। বোনের বাড়ি দরজার সামনে গিয়ে দরজা নক করছে, কাশি মারছে।
ভিতরে বোন ফাতেমা ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ফাতেমার স্বামী ছিল বলে ওনাদেরকে কোরআনের তালিম দিতেছিল। লেমাতে অবস্থায় ওমর কপাটে নক করছে। বোন বুঝে গেছে যে কে, ভাই ওমর আসছে। তাড়াতাড়ি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি এক জায়গায় গোপন হও, আত্মগোপন হও ঘরের মধ্যে। বলে আত্মগোপন করাই দিল। দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করে ফাতেমার শরীরের মধ্যে আঘাত করতেছিলেন, তার স্বামীর শরীরে আঘাত করতেছে। ফাতেমা বোনের রক্ত যখন দেখে বোন আর কোরআন তেলাওয়াতের কাগজটা, যেই কোরআন তেলাওয়াত করতেছিল, যেই কাগজের মধ্যে সূরা তাহা লেখা ছিল, ওই কাগজটার দিক তাকায়, বোনের চেহারার দিক তাকায়। বোনের চেহারার রক্ত দেখে ওমর আর সহ্য করতে পারলেন না। যখন দরজার সামনে দাঁড়িয়েছিলেন তখন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ ছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন তেলাওয়াত শুনতেছিল, তখনই ওমরের ভিতরে এরকম একটা কাজ করতেছিল, যেমন ভিতরটা নরম নরম ভাব হয়ে গেছিল। বোনকে মাইর দেওয়ার পরে নিজের বোনের রক্ত দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। হায় বোনের রক্ত। বোনকে বলতেছে, বোন এই কাগজটা কি? বলতেছে, ভাই এটা তো কালাম, এই কোরআন আমরা শিখতেছিলাম। বলতেছে, কাগজটা আমার কাছে একটু দাও, আমি দেখি। বলতেছে, না, অপবিত্র, তুমি অপবিত্র অবস্থায় এই কালাম স্পর্শ করতে পারবে না। এই কালাম স্পর্শ করতে হলে পবিত্র হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ঠিক আছে, পবিত্র হয়ে নিলাম। গোসল করাইলা, সুন্দর করে রওনা করলেন কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দরবারে যাইতেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমানরা পাহারা দিতেছিলেন চতুর্দিকে। বলতেছিল, শত্রুরা যেন না আসে, শত্রুরা আসলে আমাদেরকে সংকেত দিবা, শত্রুরা আসলে তাদের মোকাবেলা করা হবে বলে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তরবারি নিয়ে আসতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভিতরে খবর দিচ্ছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তো তরবারি নিয়ে আসতেছে, এখন কি করব? আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেও খাত থেকে তরবারি বাইর করে দাঁড়িয়ে গেছে। ওমর, এই যে তরবারি, এই তরবারি দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে দেব, তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বলে ভাবে এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা জিবরাইল আমিন বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আসছিল আপনাকে কতল করার জন্য, কিন্তু ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। কোরআনের শব্দ শুনে ওমর হেদায়েত পেয়েছে। আপনি ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছে। ওমর আসতেছে, তাকে আসতে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবীরা, ওমরকে আসতে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও, তাকে বাধা দিও না। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছে তরবারি রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আর এখন আমি ওমরের মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে দিয়ে দিলাম। আমাকে মুসলমান বানায় দেন, কালেমা পড়ায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত মুহতারাম, যে এই কোরআনের সোয়াব যেই পেয়েছে, কোরআন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, বলে এরপরে খালাকাল ইনসান, আল্লাহ বলতেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষদেরকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সে আল্লাহকে সিজদা করতে মনে চায় না? আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহর অনুগত্য স্বীকার করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা রেখেছে। যাই হোক, চিঠি এসে গেছে, তো এখন আর সামনে বাড়াটা মুশকিল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমরা জীবন চালাতে পারি আল্লাহ কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।